আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রোজ রোজ সকালবেলা তেল জাতীয় খাবার না খেয়ে রুটি পরোটা এসব না খেয়ে হেলদি একটা টিফিন তৈরি করে খেতে পারো। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তোমাদেরকে, যেটা তেল ছাড়া তোমরা তৈরি করতে পারবে, বা তেল দিয়ে চাইলেও করতে পারো, দুটোই পারো, খুবই হেলদিকর। দেখো, এটার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আধা কাপ আতপ চাল। আর এই চালটা দেখো ভালো পরিষ্কার, কিন্তু আমি এই চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা ভালো করে পরিষ্কার করে নেব আমি। আর এর সাথে থাকবে মজাদার একটা নারকেল চাটনি। সেটা কিভাবে বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। সামনে আছে ভিডিওটা, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এখানে দেখো আমি চালগুলোকে একটু ধুয়ে তারপর 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 2 ঘন্টা পর দেখ আমার এরকম হয়েছে। তোমরা একটু সময় বেশি করে রাখলেও ভালো, মানে চালটা ভালো ভিজে যাবে। আর এখন দেখো আমি গুঁড়ো করে নেব একটা মিশ্রণ তৈরি করার জন্য। আর চালটার সাথে আমি এখন আটা চালের সাথে আমি এখন দিব আধা কাপ টক দই, আধা কাপ টক দই। আর অল্প একটুখানি 2 চা চামচ জল দিয়েছি, একটা কাঁচা লঙ্কা। তারপর দিব আমি একটুখানি মিশ্রণটা তৈরি করে নিই। তারপর আমি আর অনেক কিছু আছে, দেখতে থাকো তোমরা। মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি, সাথে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। আর এখন আমি ভালো করে মিশিয়ে নেব। সুজিটা যেহেতু আমাদের একটু ফুলে যাবে, তাই আমি একটু হালকা একটু জল ইউজ করবো এখন এখানে, কারণ সুজি তো একটু। এখানে আমি 2 টেবিল চামচ জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করি সবাই খুব ভালো লাগবে, কারণ হেলদি একটা রেসিপি। চলো, তারপর আমি এখানে ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি একটা চাটনি তৈরি করে নেব। এটা 1 ঘন্টার জন্য আমি এখানে ঢেকে রেখেছি। আর এই পাকে আমি চাটনিটা তৈরি করে নেব। চাটনিটা তৈরি করার জন্য আমি একটা কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি মুড়ি। এই মুড়িটা কিন্তু আমাদের হজমের জন্য খুবই ভালো, খুবই ভালো একটা জিনিস। আর এই মুড়ির সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প 2 টেবিল চামচে ছোলা বুট, যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরকম করে দেখো, এখন আমি একটু ভেজে নেব। আর এর সাথে আমি এখন দিয়ে দিব একটু কারি পাতা। কারি পাতাগুলো খুবই ভালো, তোমরা জানো। আর এগুলোকে 1 মিনিট থেকে ভেজে নিয়ে এর সাথে এখন আমি অ্যাড করে দেব নারকেল। এই নারকেলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো কত সুন্দর করে কেটে রেখেছিলাম। এগুলো দিয়ে ভালো করে আমি একটু 3 থেকে 4 মিনিট সবগুলো ভেজে নিচ্ছি। তবে বেশি আগুন দিয়ে কিন্তু ভাজা যাবে না, একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমার প্রায় ভাজা শেষ। এখন আমি এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটা ভালো একটা পেস্ট তৈরি করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটুখানি আদা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ধনেপাতা। এখনকার ধনেপাতা তো অত ভালো না, শীতকালে যেরকম ধনেপাতাগুলো মানে খুবই সুন্দর, আর এখনকার ধনেপাতা তো ভালো পড়েও না, তবু একটুখানি ছিল দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবু। আমি একটা লেবু অর্ধেক দিয়েছি। আর এখানে দেখো ব্ল্যাক সল্ট, এটা দিলে খুবই টেস্টি হয় খেতে। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপর একটু হালকা জল দিয়ে আমার তৈরি হয়ে গেছে নারকেল চাটনি। আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু চামচের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে করে নিচ্ছি। এখন আমি দেখো হয়ে গেছে কত সুন্দর। এখন আমি চলে যাব টিফিনটা তৈরি করার জন্য। চলো, ঢেকে রেখেছি। এখন এটা উঠে দেখো, এটা কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিলে নাস্তাটা তৈরি করতে খুবই ভালো হয়। আর এখন আমি দেখো কড়াইতে একটু তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি পোস্ত। আর পোস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এতে অ্যাড করে দেব অল্প পরিমাণে একটু আদা কুচি। আদাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আবারও বলছি, একদম লো ফ্লেমেতে রাখতে হবে, না তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আমি ইউজ করছি, আর আদাটা ভালো করে যেন কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য একটু ভালো করে নিচ্ছি। এখন আমি
এতে আমি অল্প একটু হিং ব্যবহার করেছিলাম, দেখতে পেয়েছিলাম। তারপরে এই সবগুলোই এখন আমি মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি, তরকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দেখো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছিলাম, ব্যাটারটা বলতে তখন ভুলে গেছিলাম, সরি। আর দেখো এরকম কেমন হয়েছে, চামচটা দেখো হচ্ছে না, এরকম করে কিন্তু তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে একটা বাটিতে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কী হবে, এটার গায়ে লেগে যাবে না, খুব চট করে সবগুলোই উঠে আসবে। আর আমি এতে এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা আধা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে। তোমরা কিন্তু এখানে খাবার সোডাটা ছাড়াও কিন্তু এখানে ইনো ইউজ করতে পারো, ইনো ইউজ করলেও কিন্তু খুবই ভালো। আমার কাছে ইনো ছিল না, আমি খাবার সোডাটা ইউজ করেছি, তোমরা চাইলে ইনোটাও ব্যবহার করতে পারো। 1 প্যাকেট ইনো কিন্তু এখানে পুরো দিবে না, আধা চামচ দেবে। তারপর দেখো আমি এখানে যে বাটিতে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, ওই বাটিতে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এখন আমি হচ্ছে গ্যাসের একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম গরম করে। তারপরে আমি এই বাটিটি এখানে বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি এখানে হচ্ছে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাসটা কিন্তু আমি প্রথম দিকে বাড়িয়ে দিয়েছিলাম, জলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, তারপর যখন আমি এখানে বাটিটা বসালাম, তখন আমি কিন্তু গ্যাসটা একদম একটু লোতে রেখেছিলাম। আর দেখো 10 মিনিট পর আসলাম, কিন্তু আমার এটা হয়নি। পরে আমি আবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো এখন আমার টোটালি 15 মিনিট লেগেছিল। আর এখানে আমি থালাতে আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ আমার কিছুটা ব্যাটারি রয়েছে। আমার বাটিটা যখন ছোটো ছিল, তো ওই জন্য পুরোটা ওখানে দিতে পারিনি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখো বাকি যেটুকু ছিল আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সেম একইভাবে করে নেব। আমার ওটা করতে 15 মিনিট সময় লেগেছে, কারণ এটা একটু বেশি ছিল আর একটু মোটা। তারপরে দেখতেই পাচ্ছ একটুও লেগে যাচ্ছে না, আমার এটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এরকম করে কিন্তু তোমরা দেখবে একটা কাঠি সাহায্যে বা চামচ, এটা দিয়ে হোক, তবে কাঠি দিয়ে দেখলে খুব ভালো হয়। তারপর আমি ওই একই কড়াইতে আমি এখন আবার একটা স্ট্যান্ড বসাবো, কারণ হচ্ছে এটা তো একটা থালা নিয়েছিলাম আর ওটা ছিল একটা বাটি, তাই ওই বাটিতে লাগানি, বাটিটা অনেক উঁচু ছিল আর থালাটাতে জল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য একটা স্ট্যান্ড বসিয়ে আমি থালাটা তার উপরে বসালাম, বসিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। আমার এটা হতে কিন্তু জাস্ট 5 মিনিট সময় লেগেছে, বেশি লাগেনি, কারণ এটা ওটার চাইতে অনেকটা আর দেখো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু প্রত্যেকটা জিনিস দেখবে কাঠি দিয়ে দেখবে হয়েছে কি না। আমার হয়ে গেছে। জাস্ট আর এটাকে গরম কিন্তু উঠাতে যাবে না, নামিয়ে তারপরে এটাকে রেখে দিবে ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি অথবা চামচের সাহায্যে, তবে ছুরিটা হলে বেস্ট হয়, ওটা দিয়ে ভালো করে একটু চারপাশ এরকম করে নিয়ে উঠিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। তোমাদেরকে দেখে, আর এটা কিন্তু সকালবেলা খেলে খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো একটা খাবার, যেটা এরকম করে তোমরা বানিয়ে খেতে পারো ঘরে। আর সাথে চাটনি থাকলে তো জমেই যায়। আর আমার তো নারকেল চাটনি খুবই পছন্দের। আর দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হেভি। আর জিনিসটা বানাতে অত সময় লাগে না, দেখতেই পেয়েছো। আর এখন দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। তোমাদেরকে একটুখানি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো কী সুন্দর জালিদার, দারুণ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই সবাই বলো। দেখতে পাচ্ছি কত সুন্দর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা, আর ভালো থেকো, সবাই সাবধানে থেকো। বাই।